চীনের মহাপ্রাচীর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, কেননা মানুষের হাতে নির্মিত এটি পৃথিবীর সবথেকে বড় স্থাপত্য। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হল চীনের এই মহাপ্রাচীর। রাতে কখনো তাপমাত্রা নেমে যায় -5 ডিগ্রি, আর দিনে তাপমাত্রা থাকে 1 থেকে 5 ডিগ্রি। এই তীব্র শীতের সময় চীনের প্রাচীর ঘুরে আসতে পারেন অনেকেই। সৌভাগ্যক্রমে কোনো সময় চীন ভ্রমণে গেলে এই মহাপ্রাচীর পরিদর্শন করা যায়। চীনের রাজধানী বেজিং থেকে মহাপ্রাচীরের বিভিন্ন অংশ গিয়ে দেখা যায়। প্রাচীরের অনেকগুলো অংশ রয়েছে, তার মধ্যে একটি হল জিয়ংগুয়ান গ্রেট ওয়াল। বেজিং থেকে 60 কিলোমিটার দূরে এই অংশটির অবস্থান। গ্রেট ওয়াল বা মহাপ্রাচীরে প্রবেশ করতে হলে টিকিট প্রয়োজন হয়। 2500 বছর আগে চীনের এই মহাপ্রাচীর সে সময়ের শাসকরা শত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষা করতে এই প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। প্রায় 2000 বছর ধরে এই প্রাচীর নির্মাণ কার্যক্রম চলে। দীর্ঘ সময়ে নির্মিত হয় 21,000 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রাচীর। এখন এই প্রাচীর হয়ে উঠেছে বিখ্যাত ও আকর্ষণীয় পর্যটন স্পট। এই মহাপ্রাচীর পাথরের সিঁড়ি বেয়ে যত উপরে ওঠা যায় ততই বিস্ময়। শীতকালে ভ্রমণ হলে ভালো। তীব্র শীতের মধ্যে পাথরে খাড়া সিঁড়ি বেয়ে উপরে ওঠা গরমের সমস্যা হয় না। প্রাচীরের দুপাশে পাহাড় আর জঙ্গল। কিছু দূর সিঁড়ি বেয়ে উঠলে দেখা মেলে চৌকি। এসব চৌকি অনেকটা দুর্গের মতো। এখান থেকে প্রহরীরা সীমান্ত পাহারা দিত। এক চৌকি পেরিয়ে দ্বিতীয় চৌকি, এইভাবে অনেক চৌকি রয়েছে। মাঝে মধ্যে এক চৌকি অন্য এক চৌকির মাঝখানে আরো খাড়া সিঁড়ি পেরোতে হয়। প্রাচীরের উপরে উঠে অনেক দূরের পাহাড়, বন, জঙ্গল দেখা যায়। প্রাচীর অনেকটা আঁকাবাঁকা ভাবে উঠে গেছে, আবার অন্য পাশ থেকে নেমে গেছে। উঠতে যতটা কষ্ট, নামতে তেমন কষ্ট হয় না। নিচে প্রবেশপথের পাশে গ্রেট ওয়াল মিউজিয়ামটিও ঘুরে দেখা যায়। সেখানে প্রাচীন নির্মাণের ইতিহাস ডিজিটাল স্ক্রিনে তুলে ধরা হয়। এভাবে ভ্রমণ পিপাসু ও পর্যটকরা মহাপ্রাচীরকে দেখে বিদায় জানায়।